আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নার্স একাডেমি বিডি। সাথে আছি আমি সারোয়ার। গতদিন আমরা পড়েছিলাম অ্যানাটমির একটি চ্যাপ্টার, ইন্টিগুমেন্টারি সিস্টেম। আজ আমরা দেখব সেটার কিছু রিভিউ এবং তার পরবর্তী অংশ। গতদিন আমরা পড়েছিলাম যে ইন্টিগুমেন্টারি সিস্টেমের ডেফিনিশন, পড়েছিলাম এর কিছু লেয়ার সম্পর্কে, যেখানে ছিল এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনাস লেয়ার। আজ আমরা দেখব এপিডার্মিস লেয়ার। এপিডার্মিস, এই এপিডার্মিসটা আসলে কি? আমরা যখন এখানে ত্বকের উপরে হাত দিই, দিয়ে স্পর্শ করি, যে অংশটাকে আমরা স্পর্শ করতে পারি সেটাই হলো এপিডার্মিস। আবার অনেক সময় দেখা যাবে যে আমাদের বাড়িতে অনেকেরই ছোট ছোট বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা যখন খেলা করি, তখন খেলাধুলার ফলে বাচ্চারা কি করে, আমাদের আঁচড় দেয়। আঁচড় দেওয়ার ফলে কি হয় যে যখন আঁচড়টা দেই তখন আমাদের চামড়া উঠে যায়, কিন্তু এখান থেকে কোনো রক্ত বের হয় না। কেন রক্ত বের হয় না? আজ আমরা যদি ইপিডার্মিসটা পড়ি, তাহলে আসলে বুঝতে পারবো যে বাচ্চাদের আঁচড় দিলে কেন রক্ত বের হয় না। কিংবা অনেক সময় দেখা যায় যে পিঁপড় যখন হাতের উপর দিয়ে হাঁটাচলা করে, ঠিক সেই সময়টাতে আমরা অনেক সময় বুঝতে পারি না। এই বিষয়গুলোরও ব্যাখ্যা আমরা আজকে এখান থেকে পাবো। চলুন দেখে নেওয়া যাক এপিডার্মিসটা আসলে কি। এপিডার্মিস হলো বহিঃত্বক। এপিডার্মিসটা কিভাবে গঠিত হয়েছে? এপিডার্মিসে মূলত রয়েছে মেইনলি 5টি লেয়ার। এপিডার্মিসে রয়েছে 5টি লেয়ার। 5টি লেয়ার কি কি আজকে আমরা দেখব। এই যে এপিডার্মিসের 5টি লেয়ার রয়েছে, এর ঠিক একদম নিচে অথবা আমাদের স্কিনের সবার নিচে যে লেয়ারটি রয়েছে, সেই লেয়ারটির নাম হলো স্ট্র্যাটাম বেসাল। স্ট্র্যাটাম বেসাল। এখানে ধরে নাও এটা একটা মেমব্রেন। এটা তো হয় একটা মেমব্রেন। মেমব্রেনটার নাম হলো বেজমেন্ট মেমব্রেন। বেজমেন্ট মেমব্রেন। এই বেজমেন্ট মেমব্রেনটা আমাদের এপিডার্মিস এবং ডার্মিসকে ভাগ করেছে। বেজমেন্ট মেমব্রেনের উপরে এপিডার্মিস, নিচে রয়েছে ডার্মিস। ঠিক এই বেসমেন্ট মেমব্রেনের উপরেই এইখানে একদম গোড়ায় কিছু সেল রয়েছে। লক্ষ্য করলে দেখবা যে বেসমেন্ট মেমব্রেনের ঠিক একদম গোড়ায় এই সেলগুলো রয়েছে। আমরা জানি বেজ মানে হলো ভিত্তি বা গোড়া। যেহেতু এই সেলগুলো একদম গোড়ায় রয়েছে, সেই জন্য এই সেলগুলোর নাম হলো বেজাল সেল। আর এই বেজাল সেল থেকে মূলত এই লেয়ারটার নামকরণ করা হয়েছে স্ট্র্যাটাম বেজাল। এই বেজাল সেলগুলো কেরাটিনোসাইট দ্বারা তৈরি। এই বেজাল লেয়ারের কিছু আরো কোষ রয়েছে। এই কোষগুলা হলো এই যে এইভাবে কিছু কালো কালো সেল রয়েছে, একদম ব্ল্যাক। এই ব্ল্যাক সেলটার নাম হলো
মেলানোসাইট সেল। তাহলে এই যে স্ট্র্যাটাম বেজালে বা সর্বনিম্ন স্তরে যেই বেজাল সেলগুলা রয়েছে, সেই সেলগুলা কেরাটোনোসাইট সেল দ্বারা তৈরি, এবং এদের সঙ্গে রয়েছে কিছু ব্ল্যাক সেল। এই সেলগুলোর নাম হলো মেলানোসাইট সেল। এই মেলানোসাইট সেল থেকে মেলানিন নামক এক ধরনের পিগমেন্ট তৈরি হয়। এই মেলানিনটা দেখতে একদম কালো বর্ণের হয়। এই মেলানিন যেহেতু কালো বর্ণের হয়, এবং যার শরীরে এই মেলানোসাইট সেল বেশি থাকবে, তার শরীরে মেলানিন সেলের সিক্রেশনটা বেশি হবে। আর মেলানিন সিক্রেশন বেশি হলে তার গায়ের রং তত বেশি কালো হবে। এখানে আরো কিছু বেজাল সেল রয়েছে এভাবে। এর সঙ্গে রয়েছে আরো একটি সেল। এই সেলগুলো দেখতে কিছুটা এরকম হয়। এই সেলগুলোর নাম হলো মেরকেল সেল। মেরকেল সেল, তোমরা দেখতেই পাচ্ছ যে এই মেরকেল সেলগুলোর ভিতরে কিছু সুতার মতো অংশ রয়েছে। এই সুতার মতো অংশগুলো হলো নার্ভ সেল। অর্থাৎ স্ট্র্যাটাম বেজলেতে মেরিকেল সেল নামে একটি সেল রয়েছে, যে সেলের ভিতরে রয়েছে নার্ভ সেল। এই নার্ভ সেলগুলো হলো সেন্সরি নার্ভ। মেরিকেল সেলের মধ্যে রয়েছে সেন্সরি নার্ভ। আমরা যখন আমাদের স্কিনে হাত দেই, তখন যদি খুব জোরে প্রেসার দেওয়া হয়, সেক্ষেত্রে এই যে স্ট্র্যাটাম বেজালের লেয়ারের যেই মেরিকেল সেল রয়েছে, এই মেরিকেল সেল স্পর্শটা অনুভব করতে পারে, এবং এটি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে পাঠিয়ে দেয়। ঠিক তখনই আমরা এই চাপটা অনুভব করতে পারি। কিন্তু যখন একটা পিঁপড়া আমাদের চামড়ার উপরে হাঁটা চলা করে, আমরা অনেক সময় সেই পরিমাণে ফোর্সটা পাই না, যে পরিমাণে ফোর্সটা পেলে এই মেরিকেল সেল এটি সেন্স করতে পারে। আর ঠিক এই কারণে অনেক সময় আমরা আমাদের হাতের উপরে পিঁপড়া যদি হাঁটাচলা করে, তো বুঝতে পারি না। এতক্ষণে আমরা দেখলাম স্ট্রেটাম বেজাল লেয়ার। এই স্ট্রেটাম বেজাল লেয়ারের ঠিক উপরে আরো একটি লেয়ার রয়েছে। এই লেয়ারটির নাম হলো স্ট্রেটাম স্পিনোসাম। স্ট্রেটাম স্পিনোসামের সেলগুলো রয়েছে এইভাবে। এই সেলগুলো ঠিক একদম স্ট্রেটাম বেজাল লেয়ারের উপরে রয়েছে। যখন স্ট্রেটাম বেজাল লেয়ারের এই সেলগুলা অনেক বেশি পরিমাণে বিভাজিত হবে, তখন এই লেয়ার গুলো ঠিক উপরের দিকে উঠে যাবে। উঠে যাওয়ার ফলে উপরের দিকে আরো একটি লেয়ার তৈরি হবে। এই লেয়ারটি হলো স্ট্রেটাম স্পিনোসাম। এই স্ট্রেটাম স্পিনোসাম লেয়ার এটিও মূলত কেরাটিনোসাইট সেল দ্বারা তৈরি। এই স্ট্রেটাম স্পিনোসাম লেয়ারের কিছু কিছু জায়গায় বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এই কোষগুলা দেখতে কিছুটা এরকম হয়। এই কোষটি হলো ম্যাক্রোফেজ কোষ। আমরা জানি যে যখন আমাদের দেহে একটি জীবাণু প্রবেশ করে, তখন সে জীবাণুটি ম্যাক্রোফেজ সেলগুলা ধ্বংস করে ফেলে।
এই সেলের আরো একটি নাম রয়েছে, এই সেলের নামটি হলো ল্যাঙ্গারহ্যান্স সেল। ল্যাঙ্গারহ্যান্স সেল, গবলিক, ম্যাক্রোফেজ সেল, যে কোনো একটা নামে বললেই চলবে। স্ট্রেটাম স্পিনোসাম, এই লেয়ার এর ঠিক উপরে আমাদের আরো একটি লেয়ার রয়েছে, সেই লেয়ারটি হলো স্ট্রেটাম কর্নিয়াম, সরি, স্ট্রেটাম গ্র্যানুলোসাম। এই সেলগুলো দেখতে কিছুটা এরকম হয়। এইগুলা হলো সেলের মাঝখানে অবস্থিত নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসটি রয়েছে, এই নিউক্লিয়াসের ঠিক আশেপাশের যে সাইটোপ্লাজম গুলো রয়েছে, এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, এই সেলগুলার সাইটোপ্লাজম কিছুটা দানাদার হবে, এইভাবে দানা 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 হবে। এই যে এই দানাগুলো দেখতে পাচ্ছ, এই দানাগুলোকে বলা হয় গ্র্যানিউলস। আর এই গ্র্যানিউলস বা দানা থেকে এই লেয়ারটির নাম এসেছে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। ক্লিয়ার? এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, এই এই সেলগুলো মূলত কেরাটিনোসাইট সেল দ্বারা তৈরি, অর্থাৎ এখানে কেরাটিন থাকে, কেরাটিন প্রোটিন থাকে। এছাড়াও এই সেলগুলোতে আরো এক ধরনের প্রোটিন রয়েছে, এই প্রোটিন গুলো হলো সুতার মতো, এর নাম হলো কেরাটোহাইলিন। সুতার মতো কেরাটোহাইলিন প্রোটিন। সুতার মতো কেরাটোহাইলিন প্রোটিন গুলো ঠিক এই যে এইভাবে থাকে, এইভাবে সেলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। যুক্ত অবস্থায় থেকে এটি একটি জালকের মতো অবস্থা তৈরি করে। আর এই জালক গুলা যখন একত্রে থাকে, তখন এই লেয়ারটা অনেক শক্তিশালী হয় এবং আমাদের স্কিনের একটি ভিত্তি বা এই স্কিনের একটি ইলাস্টিসিটি প্রদান করে। এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, এই লেয়ারের ঠিক উপরে রয়েছে আরো একটি লেয়ার, সেই লেয়ারটি হলো স্ট্র্যাটাম লুসিডাম। এই স্ট্র্যাটাম লুসিডাম, এই লেয়ারটা একটু স্পেশাল, কারণ এই লেয়ারটা আমাদের বডির সব জায়গাতে থাকে না। তাহলে প্রশ্ন হলো কোথায় কোথায় থাকে? এই যে আমাদের হাতের তালু রয়েছে, এই হাতের তালু গুলাতে এবং আমাদের পায়ের তালু রয়েছে, এই পায়ের তালুতে, এই দুই জায়গাতে শুধুমাত্র এই স্ট্র্যাটাম লুসিডাম এই লেয়ারটা থাকে। বাকি অন্য কোনো জায়গাতে, যেমন আমাদের এই যে স্কিনের এই অংশগুলা, কিংবা আমাদের ফেস, কিংবা আমাদের বডি, এই জায়গাগুলোতে এই স্ট্র্যাটাম লুসিডাম এই লেয়ারটা থাকে না। স্ট্র্যাটাম লুসিডাম এই লেয়ারের সেলগুলো একটু বড় বড় হয়।
এই সেলগুলা হলো স্ট্র্যাটাম লুসিডাম। এই সেলগুলো আকারে কিছুটা বড় বড় হয় এবং এই যে স্ট্র্যাটাম লুসিডাম লেয়ার, এই লেয়ারের সঙ্গে কিছু ফ্যাট সেল যুক্ত থাকে, ছোট ছোট ফ্যাট সেল যুক্ত থাকে এইভাবে। এমনিতেই এই স্ট্র্যাটাম লুসিডাম এই লেয়ারটি অনেক মোটা হয় এবং এর সাথে আরো ফ্যাট সেল যুক্ত অবস্থায় থাকে এবং এই ফ্যাট সেল থাকার কারণে আমাদের এই হাতের তালু কিংবা পায়ের তালু, আমাদের এই দুই অংশগুলা অনেক মোটা হয় এবং অনেক বেশি পরিমাণে চর্বি জমে থাকে। চর্বি জমে থাকার কারণে কি হয় যে এখানে এটা এই লেয়ারটা অনেক বেশি পানি প্রতিরোধী হয়। এই যে এই ফ্যাট সেল রয়েছে, এই সেলগুলোর নাম হলো অ্যাডিপোসাইট সেল। অ্যাডিপোসাইট সেল বা ফ্যাট সেল। এই ফ্যাট সেলগুলো দেখতে একদম সাদা সাদা হয় এবং এই যে এই স্ট্র্যাটাম লুসিডাম এই লেয়ারে জাস্ট এগুলাই থাকে এবং এগুলা শুধুমাত্র হাতের তালুতে থাকে এবং পায়ের তালুতে থাকে, অন্য কোনো জায়গাতে থাকে না। এবং এই স্ট্রেটাম লুসিডাম এই লেয়ারের উপরে আরো একটি লেয়ার রয়েছে যেটি কিনা আমাদের সর্ববাহিরের লেয়ার এবং এই লেয়ারটিকে আমরা স্পর্শ করতে পারি। স্ট্রেটাম লুসিডাম এই লেয়ারের উপরে আরো একটি লেয়ার রয়েছে, এই লেয়ারটির নাম হলো স্ট্রেটাম কর্নিয়াম। স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম কর্নিয়াম এই লেয়ারের সেলগুলা কিছুটা ছোট ছোট আকারের হয় এবং এই সেলগুলা প্রচন্ড ঘন সন্নিবিষ্ট আকারে থাকে। প্রচন্ড ঘন সন্নিবিষ্ট আকারে থাকে। স্ট্রেটাম কর্নিয়াম এই যে এই লেয়ারটা, এটা প্রচন্ড ঘন সন্নিবিষ্ট আকারে থাকে এবং আমাদের হাতের উপরে কিংবা আমাদের স্কিনের অন্যান্য জায়গার উপরে এটি সাজানো অবস্থায় থাকে, খুবই ঘন সন্নিবিষ্ট অবস্থায়। এই অবস্থায় এটি একটি পুরু লেয়ার তৈরি করে। এই পুরু লেয়ারটি আমাদের প্রাথমিক ব্যারিয়ার হিসেবে কাজ করে। যেমন এই লেয়ারটি আমাদের পানি প্রতিরোধ করে, ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা আদার্স যে মাইক্রো অর্গানিজম গুলা রয়েছে, এই মাইক্রো অর্গানিজম গুলা এখান থেকে প্রবেশ করতে চাইলে সবার প্রথমে এই লেয়ারটি বাধা প্রদান করে। যদি কোনো কারণে এই লেয়ারের সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে কি হবে, নিচের দিকে তুলনামূলক ডেড সেল থাকবে। একটা লেয়ার যদি আরো বেড়ে যায়, ঠিক সেই সময় এই উপরের লেয়ার গুলা আরো বেশি ঢের হয়ে যাবে এবং শুকিয়ে ছোট ছোট হয়ে যাবে। আর ঠিক তখনই আমরা দেখবো যে স্কিনের এই অংশগুলোতে চামড়া উঠতেছে। এইভাবেই আমাদের স্কিনের আমরা চামড়া উঠতে দেখি। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করে থাকি আমাদের স্কিনটাকে ক্লিন করার জন্য। আমরা যখন বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করি তখন মূলত এই লেয়ারে জমে থাকা ময়লা এবং এর অতিরিক্ত ডেড সেল যেগুলো কিনা শুকিয়ে একদম ছোট হয়ে যায়, সাবান ব্যবহারের ফলে সেই লেয়ারটি উঠে যায় এবং নিচের লেয়ার গুলো উপরের দিকে উঠে আসে।
ফলে আমাদের ত্বক কিছুটা উজ্জ্বল দেখায়। এখন কল্পনা করো যে এটা একটা অর্গানিজম বা মাইক্রো অর্গানিজম বা ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া। এটি আমাদের দেহে অ্যাটাক করবে। তো অ্যাটাক করার সময় কি হবে, প্রথমেই এই অর্গানিজমটা এখানে আসবে, এসে সরাসরি স্ট্র্যাটাম কর্নিয়াম এই লেয়ারে এসে যুক্ত হবে। যুক্ত হলে কি হবে, এই স্ট্র্যাটাম কর্নিয়াম এই মাইক্রো অর্গানিজমটাকে ঢুকতে বাধা দিবে, কারণ এটি অনেক পুরু একটি লেয়ার এবং অনেক ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। তাহলে প্রথম ব্যারিয়ার হলো স্ট্র্যাটাম কর্নিয়াম, এটা বাধা দিবে। যদি কোনো কারণে এই পুরু এবং মোটা লেয়ার ভেদ করে চলে যায়, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড লেয়ারে আসবে স্ট্র্যাটাম লুসিডাম। এক্ষেত্রে যদি হাতের তালু এবং পায়ের তালু এই দুই জায়গা দিয়ে আসে, সেক্ষেত্রে স্ট্র্যাটাম লুসিডামে আসবে। আর যদি হাতের তালু এবং পায়ের তালু না হয়ে স্কিনের বাইরের বিভিন্ন অংশ থেকে আসে, সেক্ষেত্রে এই মাইক্রো অর্গানিজমটা সরাসরি স্ট্র্যাটাম গ্র্যানুলোসামে চলে আসবে। স্ট্র্যাটাম গ্র্যানুলোসামে যখন আসবে, তখন এখানকার যে কেরাটোহাইলিন ছিল, কেরাটোহাইলিনের সুতা, এটি অনেকটা জালের মতো আকার তৈরি করেছিল। এই জালের মতো আকার এখানে গিয়ে এটা আটকে যাবে, অর্থাৎ জালকটা চাটনির ন্যায় কাজ করবে এবং এই মাইক্রো অর্গানিজমটাকে এই ভিতরে প্রবেশ করতে বাধা দিবে। এছাড়াও এখানে রয়েছে দানাদার সেল। এই দানাদার সেলগুলোও এই ব্যাকটেরিয়াটাকে কিংবা মাইক্রো অর্গানিজমটাকে মেরে ফেলার চেষ্টা করবে। এটি হলো থার্ড লেয়ার অফ ডিফেন্স ইপিডার্মিসের। এরপরেও কোনোভাবে যদি এই স্ট্রেটাম গ্র্যানুলোসাম লেয়ারটি এই মাইক্রো অর্গানিজমটা পার করে যায়, এরপরে সেই মাইক্রো অর্গানিজমটা চলে আসবে কোথায়, এই স্ট্রেটাম লুসিডাম, সরি স্ট্রেটাম স্পিনোসামে। স্ট্রেটাম স্পিনোসামে আবার এখানে রয়েছে ল্যাঙ্গারহ্যান্স সেল বা ম্যাক্রোফেজ সেল। এই সেলগুলো কি করে, জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে। কিভাবে ভক্ষণ করে, ধরো এটি একটি ল্যাঙ্গারহ্যান্স সেল, মাইক্রো অর্গানিজমটা কি করবে, এদিকে আসবে, এসে এখানে যুক্ত হবে। তখন এই ল্যাঙ্গারহ্যান্স সেলটা কি করবে, একে এইভাবে গ্রাস করে নেবে। এর পরবর্তী ধাপে কি হবে, এই ল্যাঙ্গারহ্যান্স সেলটা যেটা রয়েছে, পুরোটাই এভাবে একে গ্রাস করে নেবে এবং গ্রাস করে নেওয়ার পর এখানে কেমিক্যাল সিক্রেশন করবে। ফলে এই মাইক্রো অর্গানিজমটা এখানে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর ঠিক এভাবেই ম্যাক্রোফেজ সেলগুলা কাজ করে। এরপরেও যদি কোনোভাবে এই মাইক্রো অর্গানিজমটা এই স্ট্রেটাম স্পিনোসাম লেয়ারটা পার করে চলে আসে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটি স্ট্রেটাম বেজাল লেয়ারে প্রবেশ করবে। এটি এসে প্রবেশ করবে কোথায়, স্ট্রেটাম বেজাল লেয়ারে। স্ট্রেটাম বেজাল লেয়ারে যখন প্রবেশ করবে, তখন এখানে এই লেয়ারও একটু যেহেতু পুরু রয়েছে এবং ছোট ছোট ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, এই লেয়ারটাও বাধা দিবে এবং এখানে যে সেন্সরি অর্গান গুলা রয়েছে, এই সেন্সরি অর্গান গুলা এই ব্যাকটেরিয়াটাকে সেন্স করতে পারবে এবং সে অনুযায়ী বার্তা পাঠাবে। এরপরেও যদি স্ট্রেটাম বেজাল লেয়ারটাও এই মাইক্রো অর্গানিজম পার হয়ে একদম নিচে চলে যায়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা দেখব নেক্সট ক্লাসে। এখন আসি সেই বিষয়টা যেটা নিয়ে আমরা এর আগে প্রশ্ন করেছিলাম, যে যখন একটা বাচ্চা খেলা করে এবং খেলা করতে করতে আমাদের এখানে আঁচড় দেয়, তখন এখানে রক্ত কেন বের হয় না। আমরা যে এই ইপিডার্মিসের 5টি লেয়ার সম্পর্কে পড়লাম, এই 5টি লেয়ারের মধ্যে আমরা কোথাও কি দেখতে পেলাম যে এখানে কোনো ব্লাডের ব্লাড সাপ্লাই নার্ভ গুলা রয়েছে, সরি এখানে কোনো ব্লাড সাপ্লাই নাই।
অর্থাৎ এই যে 5টা লেয়ার আমরা দেখলাম, এই 5টা লেয়ারের কোথাও ব্লাড সাপ্লাই নাই, এখানে কোনো আর্টারি নেই, কোনো ভেইন নেই যেখান থেকে ব্লাড গুলো আসতে পারে। আর ঠিক এই কারণেই যখন স্কিনের অংশটুকু কেটে যায়, ঠিক তখন এখানে কোনো ব্লাড বের হয় না। ততক্ষণ পর্যন্ত বের হয় না যতক্ষণ পর্যন্ত আমরা এপিডার্মিস পর্যন্ত খাম হয়ে যায়, কিংবা কেটে যায়। অর্থাৎ এই এপিডার্মিসের লেয়ার যে পুরুত্ব, এই পুরুত্ব পর্যন্ত ততক্ষণ কাটবে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের ব্লাড আসবে না। কিন্তু আমরা ব্যথা পেতে পারি, কারণ এখানে রয়েছে মেরকেল সেল, আর এই মেরকেল সেলের কাজই হলো সেন্স করতে পারা। তাহলে এখানে রয়েছে মেরকেল সেল, আর এই মেরকেল সেলের কাজই হলো সেন্স করা বা টাচ সেন্স করা। তাই এখানে আমরা কেটে গেলেও টাচটাকে সেন্স করতে পারি, বাট রক্ত বা ব্লাড এখানে আসে না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পড়ব ডার্মিস নিয়ে। নেক্সট ক্লাসে আমরা পড়াশোনা করব ডার্মিস। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।